সবেই বরাতের আমল নিয়ে হাদিস কি বলে আসুন হাদিসগুলো জেনে নিই। ১. আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাতে শবে বরাত আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আকাশে আসেন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন যতক্ষণ না সূর্য উদিত হয়। তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করা হয় না। সুনান ইবন মাজাহ 1390 সহিহ বলেছেন শাইখ আলবানী। ২. এ রাতে আমলনামা পেশ করা হয়। হাদিস, হজরত উসমান ইবনু আবুল আস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান এমন একটি মাস যখন মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি চাই যখন আমার আমল উপস্থাপন করা হয় তখন যেন আমি রোজাদার থাকি। নাসাই 2357 সহিহ বলেছেন শাইখ আলবানী। ৩. শবে বরাতে আল্লাহর বিশেষ অনুগ্রহ। হাদিস, আবু মুসা আশারী রহমাতাল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে শবে বরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনু মাজাহ 1390 সহিহ বলেছেন শাইখ আলবানী। ৪. শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ বা ইবাদত নেই। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, রোজা বা দোয়ার বিশেষ ফজিলত নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে সাধারণভাবে এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাবান মাসে বেশি রোজা রাখতেন, তবে শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো রোজার কথা বলেননি। ৫. বিদআত ও অতিরঞ্জন থেকে বেঁচে থাকা উচিত। অনেক অঞ্চলে শবে বরাত উপলক্ষে আলাদা বিশেষ নামাজ, মোমবাতি বা মিষ্টি বিতরণ, আতশবাজি ইত্যাদির প্রচলন রয়েছে, যা ইসলামী শরীয়তে নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণিত নয়। তাই আমাদের উচিত কেবল কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইবাদত করা। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ আমল করার তাওফিক দান করুন।